আছে না নাই? তোমার গায়ের পুরান চাদর আমায় দিবানি মুর্শিদ কইয়া যাও। আল্লাহর হাবিব বলেছেন লা সালাতা ইল্লা বিল ফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ব্যতীত নামাজ হয় না। এমন কোন নামাজ নাই যেই নামাজে রাকাত নাই, আর এমন কোন রাকাত নাই যেই রাকাতে সূরা ফাতিহা নাই। সুবহানাল্লাহ বলবেন না? আবার বলছি, সূরাতুল ফাতিহা হচ্ছে সূরাতুস সালাত, এটি হচ্ছে নামাজের সূরা। এমন কোন নামাজ নাই যেই নামাজে রাকাত নাই, আর এমন কোন রাকাত নাই যেই রাকাতে সূরা ফাতিহা নাই। তার মানে কি জানাজার নামাজও পড়া শুরু করবেন নাকি? কথা বলে না। আমার দেশে পথভ্রষ্ট একটা দল আছে লামাযহাবী, কথা বলে না। এদের নাম খুব সুন্দর, আহলে হাদিস। এই আহলে হাদিসরা বলে যে জানাজার নামাজও নাকি সূরা ফাতিহা পড়তে হবে। আপনারা দেখেছেন বাংলাদেশে একটা বড় জানাজার নামাজ হয়েছিল গত কয়েকদিন আগে, সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, ঠিক কিনা বলেন? পৃথিবীর ইতিহাসে মুসলিম বিশ্বের কোন রাষ্ট্রপ্রধানের জানাজায় এত মানুষ হয় নাই। সেই জানাজার নামাজে ইমামতি করেছিল বাংলাদেশের কওমি অঙ্গনের একজন শ্রেষ্ঠ আলেম, বাইতুল মুকাররমের খতিব মুফতি আব্দুল মালেক, ঠিক কিনা বলেন? আমরা দেখেছি জানাজা শেষ হওয়ার পরে লামাযহাবীদের কিছু বক্তা আছে, মুজাফফর বিন মহসিন সহ আছে না, তাদের বক্তাগুলো আসাদুল্লাহ, গজবতুল্লাহ, লানতুল্লাহ, আহমদুল্লাহ, কথা বলে না। আরেকটা আছে কাজ্জাব বিন ইবলিস, আরেকটা আছে মুজাফফর বিন মহসিন। এই মুজাফফর বিন মহসিন সহ লামাযহাবী কিছু বক্তা এবং স্কলার, দাবিদার, ভণ্ড, প্রতারক মানুষের মধ্যে ফিতনা চড়াচ্ছে যে জানাজা নাকি হয় নাই, কেন সূরা ফাতিহা কেন পড়ে নাই। আচ্ছা বলেন ভাই, এরা কি ঘাস খাইয়া শায়েখ হইছে নাকি ফ্যান খাইয়া শায়েখ হইছে আল্লাহই জানে। ফিকহের কোন মাসালাই এদের জানা নাই, ঠিক কিনা বলেন? তো সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না, কথা ঠিক। এমন কোন নামাজ নাই যেই নামাজে সূরা ফাতিহা নাই, কিন্তু জানাজার নামাজে সূরা ফাতিহা পড়লে চলবে না। জানাজার নামাজের নির্দিষ্ট দোয়া আছে, যেটা নির্ধারিত সেটাই পড়তে হবে, ব্যতিক্রম করার কোনো সুযোগ নাই। তো সূরাতুল ফাতিহা এটি এমন একটি সূরা যে সূরা প্রত্যেক নামাজে আছে, কথা বলে না, প্রত্যেক রাকাতে আছে। তবে মাসালা জানতে হবে, ইমামের পিছনে যখন পড়বেন তখন কিন্তু আপনি সূরা ফাতিহা পড়তে পারবেন না, তখন ইমামের কেরাতই হচ্ছে মুক্তাদির কেরাত। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে সূরা ফাতিহা সূরাতুশ শিফা, সূরা ফাতিহা সূরাতুদ দুআ, সূরাতুল ফাতিহা সূরাতুস সালাত, সূরাতুল ফাতিহা ফাতিহাতুল কিতাব, এরকম অসংখ্য নাম আছে সূরাতুল ফাতিহা। নামের দিক থেকে যেমন সূরা ফাতিহার নাম সবচেয়ে বেশি, ফজিলতের দিক থেকেও সবচেয়ে বেশি। হাদিস সাক্ষী এটি হচ্ছে নিসফুল কোরআন, কোরআনুল কারীমের অর্ধেক, হাফ অফ দা কোরআন। কোন ব্যক্তি যদি একবার সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে ঈমানের সাথে, ইয়াকিনের সাথে যদি কেউ একবার সূরা ফাতিহা তেলাওয়াত করে, আল্লাহ তাআলা তাকে 15 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব দেন। সুবহানাল্লাহ বলবেন না? কোরআনুল কারীম আরেকটি সূরা আছে সুলুসুল কোরআন, কোরআনুল কারীমের 3 ভাগের 1 ভাগ, সেটা হলো সূরাতুল ইখলাস। সুবহানাল্লাহ বলবেন না? আরেকটি সূরা আসরুবুল কোরআন, কোরআনুল কারীমের 4 ভাগের 1 ভাগ, সেটা হলো সূরাতুল কাফিরুন। বলেন সুবহানাল্লাহ। তো সূরাতুল ফাতিহা হচ্ছে নিসফুল কোরআন, হাফ অফ দা কোরআন, কোরআনুল কারীমের অর্ধেক। যদি কোনো ব্যক্তি একবার তেলাওয়াত করে 15 পারা, 2 বার তেলাওয়াত করলে 30 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব আল্লাহ দিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। এই সূরাটি আল্লাহ শুরু করেছে তার প্রশংসা দিয়ে। আল্লাহ তাআলা বলেন আলহামদু, সকল প্রশংসা। প্রশ্ন করলাম লিমান, কার জন্য? তিনি বলেন লিল্লাহ, আল্লাহর জন্য। কোন আল্লাহ? কি তার পরিচয়? আল্লাহ তাআলা তার পরিচয় দিয়েছেন 4টি। আল্লাহ তাআলা বলেন রব্বিল আলামিন আর-রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা বলেন সে আল্লাহর প্রশংসা করবে যিনি রব্বিল আলামিন,
যিনি আর রহমান, যিনি আর রহিম, যিনি মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহ তার চারটি পরিচয় দিয়েছেন। বলেন কয়টি পরিচয়? জবান খুলে বলুন কয়টি পরিচয়? ওলামায়ে কেরামরা বিষয়টা বুঝবেন, আপনাদেরকেও আমি চোখের পর্দা সরিয়ে দিচ্ছি। আল্লাহ তাআলা যে তার পরিচয় দিয়েছেন, আল্লাহর পরিচয়টাই হলো মারিফত। সুবহানাল্লাহ বলবেন না? অবাক হয়ে যাবেন। যদিও সূরাতুল ফাতিহাতে ইলমে শরীয়ত, ইলমে তরিকত, ইলমে হাকিকত, ইলমে মারিফত, চার প্রকারের ইলমের আলোচনা যদিও আল্লাহ সূরা ফাতিহাতে করেছেন, কিন্তু শুরুটা আল্লাহ করেছেন ইলমে মারিফত, তার পরিচয় দিয়ে। বলেন সুবহানাল্লাহ। ইলমে মারিফত দরকার আছে না নাই? দেখবেন আমার দেশে কিছু ভাইরাস আছে, ইলমে মারিফতের কথা শুনলেই তাদের চুলকায়, কথা বলে না। তারা বলে ইলমে শরীয়তেই যে যথেষ্ট, মারিফতের আবার কি দরকার? বাংলাদেশে আমরা আছি বড় বিপদে। কেউ শরীয়ত মানে মারিফত মানে না, আবার কেউ মারিফত মানে শরীয়ত মানে না। দুইটা পক্ষই গোমরাহ। ফতোয়া আমার না, ফতোয়া দিয়েছে জগৎ বিখ্যাত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি। ইমাম মালিক বলেন, মান তাফাক্কাহা ওয়া লাম ইয়াতাসাওয়াফ ফাকাদ তাফাসসাকা ওয়া মান তাসাওয়াফ ওয়া লাম ইয়াতাফাক্কা ফাকাদ তাজান্দাকা ওয়া মান জামাআ বাইনাহুমা ফাকাদ তাহাক্কাকা। ইমাম মালিক বলেন, যে ব্যক্তি শরীয়ত শিখলো মারিফত শিখে নাই, সে হলো ফাসিক। সে কি? ফাসিক। যে ব্যক্তি মারিফত শিখলো শরীয়ত শিখে নাই, সে হলো জিন্দিক, বেঈমান। ওমান জামাআ বাইনাহুমা, যার মধ্যে শরীয়তও আছে মারিফতও আছে, ফাকাদ তাহাক্কাকা, সেই হলো মুহাক্কিক। ঠিক কি না বলেন? যার মধ্যে শরীয়তও আছে মারিফতও আছে, সেই হলো মুহাক্কিক। বাংলাদেশে বহু মৌলবী আছে শুধু শরীয়ত মানে মারিফত মানে না। বলে পীর মুরিদি শিরিয়ত তরিকত তাসাউফের দরকার নাই, আল্লাহকে পেতে কি কোনো মাধ্যম লাগে নাকি? বলে না? অথচ আল্লাহ নিজে বলছে কুনু মাআস সাদিকিন, তোমরা সৎ লোকদের সঙ্গী হও। আল্লাহ নিজেই বলেছে ওয়াবতাগু ইলাইহি ওয়াসিলা, তোমরা ওসিলা তালাশ করো। কিন্তু এরা বলে আল্লাহকে পেতে কোনো মাধ্যম লাগে না, তরিকত তাসাউফ বলতে কিচ্ছু নাই, পীর মুরিদির দরকার নাই। এরা ইলমে মারিফত অস্বীকার করে। কথা বলছেন না কেন? আবার একদল ভণ্ড আছে, ভণ্ড পীর দাবি করা শয়তান, যারা ইলমে মারিফত মানে শরীয়ত মানে না। এদের কাছে নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, কথা বলে না। এরপরে নারী পুরুষ একসাথে জিকির করে, তাও আল্লাহটা না, পীরেরটা, কথা বলে না। দেখবেন পীর মুরিদ, মহিলা মুরিদ, পুরুষ মুরিদ একসাথে হইয়া ঢোল টোল পিটাইয়া একতারা দোতারা তাম্বুরা জাম্বুরা সেতারা সব বাজাইয়া দেখবেন পীরও নাচে মুরিদও নাচে। এমন নাচাকো লাফাই পালাই করো জিকির যেমনে খোদা রাজি, বলছে বাবা শামপুরি। কি আছে না নাই? আমি তো এত লাফাস কেন রে তোরা, এত লাফাস কেন, লাফাইয়া খোদারে পাইলে আগে পাইতো বে। কথা বলেন না কেন আপনারা? এরপর লাফাইয়া ফালাই যাও জিকির করে দেখবেন আল্লাহটা করে না, পীরেরটা করে। কালা বাবা, কালা বাবা, গাজা বাবা, মাস্তান বাবা, চালচোর বাবা, ডালচোর বাবা, টিনচোর বাবা, ডিপজোর বাবা, পিস্তল বাবা, বাবারে বাবা, ওরে বাবা। কি আছে না নাই? মুর্শিদ কইয়া যাও যাইবারে কালে লইয়া যাইবানি, মাশাআল্লাহ। কি আছে না নাই? তোমার গায়ের পুরানে চাদর আমায় দিবানি, মুর্শিদ কইয়া যাও যাইবারে কালে লইয়া যাইবানি, মাশাআল্লাহ। কি আছে না নাই? এদের নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, কথা বলে না। আল্লাহ জিকির বাদ দিয়া পীরের জিকির করে। এদের সব বাবা, কথা বলে না। শুধু বাবা বাবা করতে 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 এদের জীবন শেষ। দেখেন না এক ভণ্ড চট্টগ্রামে, সে মাজারে দেয় বলছে ও বাবা, কথা বলে না। এটা দাও ওটা দাও। আচ্ছা বলেন বাবা কি দিবে? কথা বলেন। আপনারা শাহজালাল রহমতুল্লাহ মাজার জিয়ারতে যান না? কি তিনার কাছে কি কিছু চান দাইয়া? না, আমরা শাহজালালের কাছে কিছু চাই না, শাহজালালের উসিলা দিয়ে আমরা আল্লাহর কাছে যাই। আমার ভাইয়েরা, যে কথা বলছিলাম, কেউ শরীয়ত মানে মারিফত মানে না, আবার কেউ মারিফত মানে শরীয়ত মানে না। কিন্তু যারা খাঁটি আহলে সুন্নাত ওয়াল জামাত, বিশেষ করে জোনপুর, ফুরফুরা, সারসিনা, সোনাকান্দা, ফুলতলি, ফান্দাউদ, হক্কানি আল্লাহর ওলি যারা, তারা শরীয়ত মানে মারিফত মানে। আমাদের পীর মাশায়েখদের কাছে ইলমে শরীয়ত যেমন আছে, ইলমে মারিফত আছে। তো সূরা ফাতিহাতে আল্লাহ শুরু করেছে ইলমে মারিফত দিয়ে।
ইলমে মারিফত মানে হলো আল্লাহর পরিচয়। আল্লাহ তাআলা বলেন আলহামদু, সকল প্রশংসা প্রশ্ন করলাম লিমান কার জন্য? তিনি বলেন লিল্লাহ, আল্লাহর জন্য। আমরা প্রশংসা করব কার? আল্লাহ। জোরে বলেন আমরা প্রশংসা করব কার? আল্লাহ। সব প্রশংসা পাওয়ার একমাত্র অধিকার যিনার তিনি কে? আল্লাহ। জোরে বলেন সব প্রশংসা পাওয়ার একমাত্র হকদার কে? আমরা সর্বাবস্থায় আল্লাহর প্রশংসা করব। আল্লাহর প্রশংসা ছাড়া কোনো উপায় নাই। আল্লাহর প্রশংসা করলে তিনি খুশি হন, আল্লাহর প্রশংসা করলে আল্লাহ নিয়ামতকে বাড়ায়া দেন। বলেন সুবহানাল্লাহ। আমরা সুখে থাকলেও আল্লাহর প্রশংসা করব, আমরা দুঃখে থাকলেও আল্লাহর প্রশংসা করব। আমরা খাবার শুরুতেও আল্লাহর প্রশংসা করব, খাবার শেষেও আল্লাহর প্রশংসা করব। কি রাজি আছি তো ইনশাআল্লাহ? ঘুমাতে গেলেও আল্লাহর প্রশংসা করব, ঘুম থেকে উঠো আমরা আল্লাহর প্রশংসা করব। কাজের শুরুতেও আল্লাহর প্রশংসা করব, কাজের শেষেও আল্লাহর প্রশংসা করব। কারণ আল্লাহর প্রশংসা কি কেউ কি কখনো আদায় করে শেষ করতে পারবে? আল্লাহ তাআলা বলেন কুল্লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। সাগরের জলকে কালি করে, গাছের পাতাকে খাতা করে, তোমার মহিমা লিখা শেষ হবে না, যদিও লিখি প্রভু জনম ভরে। ঠিক নেই? ঠিক নেই? আল্লাহর প্রশংসা কেউ কখনো আদায় করে শেষ করতে পারবে না। ভাই আপনি কোন দিক থেকে আল্লাহর শুকরিয়া আদায় করে শেষ করবেন? 24টি ঘন্টা তো আপনি আল্লাহর নিয়ামতের মধ্যে ডুবে আছেন। কথা বলছেন না কেন? অক্সিজেন গ্রহণ করছেন, কার নিয়ামত? আল্লাহ। আবার কার্বন ডাই অক্সাইড বর্জন করছেন, এটা কার নিয়ামত? আবার এত রং বেরঙের রিজিক ভক্ষণ করছেন, এটা কার নিয়ামত? সকালে একরকম, দুপুরে আরেক রকম, রাতে আরেক রকম, আজকে একরকম হলে কালকে আরেক রকম। কথা বলছেন না কেন? অন্যান্য প্রাণীর দিকে তাকিয়ে দেখেন, তারা একটা রিজিকে ভক্ষণ করে, 2, 4, 5টা রিজিকের মধ্যেই তাদের রিজিক সীমাবদ্ধ। কিন্তু আশরাফুল মাখলুকাতের জন্য আল্লাহ তাআলা কত রিজিক যে হালাল করেছে তার হিসাব নাই। হারামটা লিমিটেড, হালালটা আনলিমিটেড। আপনি মাছের ক্ষেত্রে এত মাছকে হালাল করেছে, আপনাদের আউশকান্দি বাজারে আর কত মাছ ওঠে? আপনারা আর কয়টা মাছ দেখেন বাঙালি রুই কাতল ছাড়া আর কি খায়? কিংবা হাওরের কিছু গুড়া মাছ ছাড়া আর কি খায়? জাতীয় মাছ যেটা ইলিশ, সেটাও তো এদেশের মানুষ ঠিক মতো খেতে পারে না। সমুদ্রের পাড়ে গেলে দেখবেন আল্লাহ কত সামুদ্রিক মাছকে আমার জন্য আপনার জন্য হালাল করেছে। কত পাখির গোশতকে আল্লাহ আমার জন্য আপনার জন্য হালাল করেছে। কত পশুর গোশতকে আল্লাহ তাআলা আপনার জন্য আমার জন্য হালাল করেছে। ও আমার দাতাপুরের ভাইয়েরা, বাবাজিরা, আল্লাহ তাআলা এত নিয়ামত দিয়েছে, এত নিয়ামত দিয়েছে রিজিকের ক্ষেত্রে বলেন আর যেই ক্ষেত্রেই বলেন, সব ক্ষেত্রে আল্লাহর দয়ার মধ্যে আমরা ডুবে আছি। একটু যদি আপনি আপনার মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত ভূমিটার দিকে তাকান, দেখবেন কত নিয়ামতের মধ্যে আপনি ডুবে আছেন। আল্লাহ আপনাকে বিবেক দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন। আল্লাহ আপনাকে পাগল বানান নাই। কথা বলছেন না কেন? ওইটা উস্কান্দির টুলের গোড়ায় দেখবেন মাঝে মধ্যে কত পাগল ঘুরে। কথা বলছেন না কেন? আমি প্রায় সময় একটা দেখি, এত কালো কালো, অর্থাৎ চামড়া কালো না, ওটা নিজে কালো হয়ে আছে, ওটা চুল কোমর ছাড়ছে। কথা বলছেন না কেন? ওটা দেখলো ডর লাগে, আমি ভুলেও গ্লাস নামাই না, কোন ঘটন জানি ঘটায়। কথা বলছেন না কেন? এই যে তার বিবেক নাই, এই যে তার জ্ঞান নাই, এই যে তার স্বাভাবিক জ্ঞান থেকে সে বঞ্চিত, সে পাগল, সে পাগল, সে পাগল, সে অসুস্থ। কিন্তু আল্লাহ আপনাকে আমাকে সুস্থ বানাইছে কি বানায় নাই? কথা বলছেন নাকি? বানাইছে না বানায় নাই? আবার শোনার জন্য কান দিয়েছেন, দেখার জন্য চোখ দিয়েছেন। আবার আল্লাহ আমাকে আপনাকে কথা বলার জন্য বাক শক্তি দিয়েছেন কি দেন নাই? জোরে বলেন, দিয়েছেন কি দেন নাই? ধরার জন্য হাত দিয়েছেন, হাঁটার জন্য পা দিয়েছেন, শরীরের যেখানে যেটা থাকার দরকার সেখানে সেটা দিয়েছেন। যদি বেশকম করতো কি ভালো লাগতো কিনা? কথা বলছেন না কেন? ভালো লাগতো। যদি নাক থাকতো বগলের নিচে, চোখ থাকতো পিছনে, কেমনে খাইতেন? খাওয়ার আগে পিছন নিয়ে চাইতে হতো, তারপরে বগলের নিচে সুইকা, তারপরে মুখে দিতে হতো। কথা বলছেন না কেন? আবার আপনি মুখে গোশত যা থাকার দরকার মুখে তা দিয়েছেন, বেশকম করেন নাই। যদি মুখে পাছায় যা মুখেও তা দিত, সবাই তো ডক্টর কামাল কিংবা হাসনাত আব্দুল্লাহর মতো লাগতো। ঠিক না? ঠিক না? ঠিক না? আমার ভাইয়েরা, আল্লাহ
আল্লাহ যাকে যা দেওয়ার দরকার তা দিয়েছেন, আল্লাহ যাকে যা দেওয়ার দরকার তা দিয়েছেন। একটু বেশকমাল্লা করেন নাই, একটু বেশকমাল্লা করেন নাই। আপনি কোন দিক থেকে নিয়ামত অস্বীকার করবেন? শাহজালালের দরগায় গিয়ে দেখেন না আপনার কত মানুষ আছে হাত নাই, কত মানুষ আছে পা নাই। কথা বলছেন না কেন? কত মানুষ আছে চোখে দেখে না, কত মানুষ আছে কথা বলতে পারে না। ভাই যার যেটা নাই সে বুঝে কত বড় নিয়ামত থেকে সে বঞ্চিত আছে। আর আমরা থাকার কারণে আমরা কদর করতে জানি না। কি ঠিক নি? ঠিক নি? আমাদের আছে বিধায় আমরা কদর করি না, কিন্তু যার নাই সে বোঝে। যে লোকটা চোখে দেখতে পারে না সে বোঝে সে কত বড় নিয়ামত থেকে বঞ্চিত। তাকে যদি আপনি বলেন ভাই তোমাকে আমি একটা চোখ দিব, বিনিময়ে তুমি কি চাও? বলবে যত সম্পদ আছে আমার সব নিয়ে নাও, তারপর আমি পৃথিবীতে একটু দেখি। কথা বলছেন না কেন? যে লোকটা হাঁটতে পারে না তাকে যদি বলেন ভাই অন্যের কাঁধে ভর করে আর কত হাঁটবা, নিজের সক্ষমতা অর্জনের জন্য বিনিময়ে কি দিবে? বলবে যা চাও তা দিতে রাজি, তারপর আমি সক্ষমতা চাই, কিন্তু মানুষের কি দেওয়ার ক্ষমতা আছে? কথা বলছেন না কেন? যেই লোকটা কথা বলতে পারে না, মনের ভাব প্রকাশ করতে পারে না, সে বুঝে কত বড় নিয়ামত থেকে বঞ্চিত। কথা বলছেন না কেন? কিন্তু আপনি আমি তো কত ভাষায় কথা বলছি। সারা পৃথিবীতে মানুষ 4000-এর বেশি ভাষায় কথা বলে। কারো বাংলা, কারো আরবি, কারো হিন্দি, কারো হিব্রু, কারো উর্দু, কারো ফার্সি, কারো ইংলিশ। কথা বলে। আমাদেরটা কি? কথা বলে। আমাদেরটা কি আসলে কি বাংলা? কথা বলে না। বইয়ে বাংলা লেখা আছে আমাদের ভাষা, কিন্তু বাস্তবে কয়জন বলে? অধিকাংশ মানুষ তো বাংলা ভাষা বুঝেও না। আমি যদি এখন বলি যে ভাই আমার জন্য একটা কেদারা নিয়ে আসেন, অনেকে জানেই না কেদারা কি, বলবে নাকি খায় না মাথায় দেয়। ঠিক কিনা বলেন? কিন্তু কেদারা মানে চেয়ার, চেয়ার ইংরেজি শব্দ, বাংলায় কেদারা। আসলে আমাদের বাংলাদেশীদের ভাষা যদিও রাষ্ট্রীয় ভাষা বাংলা, কিন্তু আমরা কথা বলি মিশ্র ভাষায়। কথা বলছেন না কেন? আমাদের বহু কথা উর্দুর সাথে মিল, আমাদের বহু কথা হিন্দির সাথে মিল, আমাদের বহু কথা ফার্সির সাথে মিল, বহু কথা আমরা আরবিতেও বলি। দেখবেন ঢাকা যাইয়া রিকশাওয়ালারা যদি কোন ঢাকা বিশ্ববিদ্যালয় বলো, হয়তো সবাই চিনবে না, ঢাকা ইউনিভার্সিটি বলে একবারে পাগলও দেখায়া দিবে। আমাদের ভাষা মিশ্র, আমরা মিশ্র ভাষায় কথা বলি। আবার মিশ্র ভাষায় বলতে গিয়ে তো আমরা এক এক এলাকার মানুষ এক এক ভাষায় বলি। সারা বাংলাদেশ ঘুরে দেখছি এক অঞ্চলের সাথে আরেক অঞ্চলের মিল নাই। চট্টগ্রাম যাবেন দেখবেন সেখানে ভাষা একরকম, নোয়াখালীতে আরেক রকম, ঢাকায় আরেক রকম। 2018 সালে আমি গেছি কক্সবাজার রামুতে মাহফিলে। তো আমাকে জিজ্ঞেস করতেছে হুজুর গম আছেন? তো রীতিমতো আমি একটু অবাক হচ্ছি যে গম আছি মানে কি বুঝাইলো, সেটা তো আমি এখন বুঝি। তো পরে আমার সাথে যে ছিল, যে আমাকে দাওয়াত করছে, বলছে হুজুর আপনাকে ভালোর খবর জিজ্ঞেস করছে। বলছে বদ্দায় গম আছে। নোয়াখালীতে যেমন তারা প উচ্চারণই করতে পারে না, ফরে কয় হ, ফানেরে কয় হান, ফানিরে কয় হানি। কুড়িমুকুলে পড়ছিলাম, এটা একটি ম্যাগাজিন, যে দুই বন্ধুর ঝগড়া লাগছে নোয়াখালীর ঢাকা। তো ঢাকার বন্ধু করতেছে যে তোরা নোয়াখালীরা তো ফরে হকস, ও কইছে কোন হাগলে, কইছে কোন, তো তার কথায় কি বোঝা যায়? বলে কি বলে না? আবার ঢাকায় যান ভাষা আরো চেঞ্জ, বাপেরও কো হালা, ফুতুরেও কো হালা। তো আব্বা হালায় কেমন আছে? কো ফুলা হালায় ভালো আছে, তুমি হালায় কেমন আছে? বরিশাল যান, কুম্বের দেশের মানুষ, দেখবেন কথা যে বলে কত বেশ কম। এক বালিকার কর্মচারীর মধ্যে ঝগড়া লাগছে, মুই 20 টাকার কাজ করছি, মোরে 15 টাকা দিছো আর 5 টাকা দিবা না, মোর লগে ঢাবা ডাবি বাজাইবা মনু। যান আপনি উত্তরবঙ্গে নরসিংদী, রায়পুরা ওই অঞ্চলগুলাতে দেখবেন তারা ল উচ্চারণ, আপনার র উচ্চারণ করতে পারেন, ল বলে লাতা মুরগি দিয়া বাতরানছি খাইয়া লেনলেন দিয়ে আইতে আইতে যাও। মমিন সিং যান দেখবেন দরসুইন, খাইসুইন, যাইবাইন, বালাসুইন, বলে কি বলে না? পার্থক্য আছে না নাই? আবার আপনাদের সিলেটে আসলে আবার আরো বেমিল। প্রথম 2016-17 যখন আমি আসি, কিতাব মারতেন আপনার, আমি কোনটাই বুঝতাম না। কথা বলে না? ইয়া আল্লাহ, ইতা কিতাব মাত আপনারা মারতেন, কিতাব হুজুর বালানি আপনারা খুব বালা পায়।
কি ঠিক না? আমি কাউকে ছোট করছি না, আমি আমার আঞ্চলিকতায় কথা বললে আপনিও বুঝবেন না। আমরা তো দক্ষিণ কুমিল্লার মানুষ, পাশে আমাদের নোয়াখালী, আমাদের কথা প্রায় নোয়াখালীর মতো। দচ্ছে করছে আঙ্গ তঙ্গ এমুইয়াইয় হেমুই যাও এতে গো হেতে গো, ইতামাত মাতলে আপনারা বুঝবেনই না। আমি যেটা বুঝাতে চেয়েছিলাম, সারা পৃথিবীর মানুষ তাদের মনের ভাবকে প্রকাশ করতে, যেটা কার দয়া? যে যার মতো করে প্রকাশ করতেছে কি করতেছে না? কথা বলছেন না কেন? যে যার মতো করে প্রকাশ করতেছে কি করতেছে না? ভাই আমি আমার মতো করে, আপনি আপনার মতো করে মনের ভাবকে প্রকাশ করতেছি। এটা আমার দয়া, আমার প্রতি আপনার প্রতি আল্লাহর দয়া। কিন্তু পৃথিবীতে কত মানুষ আছে মনের ভাবকে প্রকাশ করতে পারে না, কথা বলতে পারে না। যে বলতে পারে না সে বোঝে কত বড় নিয়ামত থেকে আল্লাহ তাকে বঞ্চিত করে দিয়েছে। এই জন্য ভাইয়েরা, যেহেতু আমি আপনি 24টি ঘন্টা আল্লাহর নিয়ামতের মধ্যে ডুবে আছি, সেজন্য আমি আপনি সব সময় প্রশংসা করব আল্লাহর। মনে রাখবেন, আল্লাহর প্রশংসা করলে আল্লাহ নিয়ামত বাড়িয়ে দেন, আর নাশুকরি করলে আল্লাহ নিয়ামত থেকে বঞ্চিত করেন। সুখে থাকেন আর দুঃখে থাকেন, যখন যে অবস্থায় থাকেন না কেন, আমরা আল্লাহর প্রশংসা করব। কি রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ বলেন আলহামদু, সকল প্রশংসা। প্রশ্ন করলাম লিমান, কার জন্য? তিনি বলেন লিল্লাহ, আল্লাহর জন্য। কোন আল্লাহ? কি তার পরিচয়? এবার আল্লাহ পরিচয় দেন রব্বিল আলামিন, তিনি বহুমাত্রিক জগতের রব। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তার প্রথম পরিচয় দিয়েছেন রব। এটা আল্লাহর কাছে প্রিয় নাম, এটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নাম। এজন্যই তো দুনিয়াতে মানুষ পাঠানোর আগেও আত্মার জগতে আল্লাহ আলমে আর হয় যখন একটু সম্মেলন করেছিলেন রূহের জগতে, সব রূহদের কাছে তিনি জানতে চেয়েছিলেন তার পরিচয়। সেখানে তিনি তার রহমানের পরিচয় জানতে চান নাই, সেখানে তিনি তার রহিমের পরিচয় জানতে চান নাই, সেখানে তিনি তার খালিক মালিক জব্বার কাহার সত্তার এই পরিচয়গুলো জানতে চান নাই। তিনি বলেছে আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সুবহানাল্লাহ বলবেন না? সব রূহ সেদিন চুপ ছিল, সব রূহ সেদিন নীরব ছিল। সীমাহীন নীরবতাকে ভঙ্গ করে সবার আগে যিনি জবাব দিয়েছে, তিনি আমার নবী, আপনার নবী, রাহমাতুল লিল আলামিন। হুজুর বলেছে বালা, আল্লাহ আপনি আমাদের রব। আল্লাহর কাছে এটা প্রিয় নাম রব, এজন্য প্রথম ওহীতে তিনি তার পরিচয় দিয়েছে রব। ইকরা বিসমি রাব্বিক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ুন আপনার রবের নামে। সুবহানাল্লাহ বলবেন না? আবার কোরআনের প্রথম সূরাতেও তার প্রথম পরিচয় রব, আবার কোরআনের শেষ সূরাতেও প্রথম পরিচয় রব। আবার কবরও প্রথম প্রশ্ন কি, মান রব্বুকা, তোমার রব কে? আমাদের রব কে? জবান খুলে বলেন না আউশকান্দিবাসী, আমাদের রব কে? একটু চিৎকার দিয়ে ডাক দেন না আল্লাহ। জবান খুলে বলেন না আল্লাহ। মুহাব্বতের দিল খুলে বলেন না আল্লাহ। আমাদের রব কে? জবান খুলে বলেন আমাদের রব কে? কবরে প্রশ্ন করবে মান রব্বুকা, তোমার রব কে? আমরা জবাব দিব কি? রব্বি আল্লাহ, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহু আকবার বলেন না? আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছে সবাই। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছে সবাই। পাক খালির কণ্ঠে শুনি তাসবিহ করো রব, তাসবিহ করো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আমার ভাইয়েরা, সব জায়গায় প্রশ্ন। আল্লাহ প্রথম তার পরিচয় নিয়েছেন আলাস্তু বিরাব্বিকুম, আবার প্রথম ওহীতেও বলেছেন ইকরা বিসমি রাব্বিক। কোরআনের প্রথম সূরাতেও তার পরিচয় দিয়েছেন রব, কোরআনের শেষ সূরাতেও আল্লাহ তার পরিচয় দিয়েছেন রব। কবরও আল্লাহ তার প্রথম পরিচয় নেবেন, মান রব্বুকা, তোমাদের রব কে? সুবহানাল্লাহ বলবেন না? তার মানে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নাম হচ্ছে রব। আল্লাহ বলেন আলহামদু, সকল প্রশংসা। প্রশ্ন করলাম লিমান, কার জন্য? তিনি বলেন লিল্লাহ, আল্লাহর জন্য। কোন আল্লাহ? কি তার পরিচয়? আল্লাহ প্রথম পরিচয় দিয়েছে রব। এখন প্রশ্ন করতে পারেন হুজুর, রব তো বুঝলাম আল্লাহর প্রিয় নাম, তবে এর ব্যাখ্যা কি? কি প্রশ্ন আসে না? কথা বলে না? আমি কি বলবো? হ্যাঁ, আল্লাহ যে তার প্রথম পরিচয় দিয়েছে রব। রব অর্থ কি? লুগাতান আপনি রবের অর্থ পাবেন ডিকশনারিতে প্রভু। কি পাবেন?
প্রভু, প্রতিপালক। কথা বলেন না। আপনি ডিকশনারি খুললে রবের অর্থ কি পাবেন? প্রভু, প্রতিপালক। কিন্তু ইমাম কাজী নাসিরউদ্দিন বায়জাবি তাফসীরে বায়জাবির প্রথম খণ্ডে সূরা ফাতিহা তাফসীরের মধ্যে তিনি রবের ব্যাখ্যায় লেখেন, আর রব্বু বিমা'না তারবিয়া হিয়া তামলিকু শাইইহি কামালিহি শাইয়ান ফাতাইয়া। রব হচ্ছে তিনি যিনি অস্তিত্বহীনকে আপন তত্ত্বাবধানে ক্রমে ক্রমে ধাপে ধাপে যখন যা প্রয়োজন তখন তা দিয়ে অস্তিত্ব দান করেন, সৃষ্টিকে পূর্ণতায় পৌঁছান। তিনি হচ্ছে রব। বুঝলেন? কথা বলেন না। বুঝলেন? রবকে, যিনি অস্তিত্বহীনকে, যার কিছুই নাই, যার কোনো অস্তিত্ব নাই, নাম নাই, পরিচয় নাই, কিচ্ছু নাই, ওইরকম একটা জিনিসকে, অস্তিত্বহীনকে আপন তত্ত্বাবধানে অর্থাৎ নিজে ক্রমে ক্রমে ধাপে ধাপে যখন যা প্রয়োজন তখন তা দিয়ে অস্তিত্ব দান করেন। তিনি হচ্ছে রব। আল্লাহ হচ্ছে রব্বুল আলামিন। যেমন আমি আপনি এখানে যারা আছি, এই যে আমার পাশে বসা মুরব্বী বাবাজি, বয়স তো দিনের মিনিমাম 55 থেকে 60-এর কাছাকাছি। কথা বলুন না, 65 বছর। আচ্ছা বলেন তো, 65 বছর আগে কি তিনার কোনো নাম ছিল? কথা বলছেন না কেন? তিনার কোনো পরিচয় ছিল? কেউ তিনাকে চিনতো, কেউ তিনাকে জানতো? আল্লাহ তাআলা তিনাকে অস্তিত্ব লাভ করিয়েছেন মায়ের রেহেমে। কিছুই ছিল না তিনি, আমিও কিছু ছিলাম না, এই ভাইও কিছু ছিলেন না। আল্লাহ তাআলা অস্তিত্বটা লাভ করিয়েছেন মায়ের রেহেমে, বীর্য থেকে। কথা বলছেন না কেন? তারপরে রক্ত, তারপরে গোশত, তারপরে হাড্ডির স্ট্রাকচার, তারপরে গোশতের পয়ার, তারপরে চামড়ার মলাট, তারপরে এসেছে রূহ। নির্দিষ্ট একটা সময়ের পরে দুনিয়াতে এসেছেন দাঁত নিয়ে, না দাঁত ছাড়া। কথা বলছেন না কেন? দাঁত ছাড়া। তখন আপনার দাঁতের প্রয়োজন ছিল না, বিদে আল্লাহ তখন দাঁত দেন নাই। কারণ তখন আপনার রিজিকের বন্দোবস্ত আল্লাহ মায়ের বুকে করে রেখেছেন, যে 2 বছর আপনার রিজিকের আর কোনো টেনশন নাই, তখন আপনি গোশত খাওয়ার প্রয়োজন নাই, এই জন্য আল্লাহ তখন দাঁত দেয় নাই। তখন আপনার প্রয়োজন হচ্ছে এমন একটা তরল খাবার যেটা খেলে আপনার কষ্ট হবে না, যেটা হজম হতে কষ্ট হবে না, যেটা গিলতে কষ্ট হবে না, যেটা আপনার জন্য প্রয়োজন, যেটা খুব গরম হবে না কারণ আপনার মুখটা পুড়ে যাবে, যেটা খুব ঠান্ডা হবে না আপনার বুকে ঠান্ডা লেগে যাবে। প্রয়োজন হচ্ছে এমন একটা যেটা তরল কুসুম কুসুম, এমন একটা পুষ্টিকর খাবার প্রয়োজন যেটা আল্লাহ মায়ের বুকের মধ্যে রেখে দিয়েছেন। পৃথিবীর সকল দুধের কোম্পানি মিলাও মায়ের বুকের দুধের মতো একটা দুধ বানাতে পারবে না। আমার রব তখন প্রয়োজন মনে করেছেন যেটা, সেটা ব্যবস্থা করে রেখেছেন। আবার আপনি আস্তে আস্তে বড় হচ্ছেন, আপনার হাড় হাড্ডি শক্ত হচ্ছে, আপনার দেহের মধ্যে শক্তি আসছে, আপনি এখন পুষ্টির জন্য আরো বেশি খাবার দরকার। এখন আর মায়ের দুধে আপনার হবে না, আপনি এখন মাছ খাবেন, গোশত খাবেন। আল্লাহ তাআলা এবার আপনাকে আস্তে আস্তে দাঁত দেওয়া শুরু করেছে। কথা বলছেন না কেন? এক কথায় বলা যায়, যখন যেটা দরকার সেটা তিনি দেন। আপনি কিছুই ছিলেন না, প্রথমে আপনার অস্তিত্ব শুরু হয়েছে বাবা এবং মায়ের বীর্য থেকে। এই তো আপনার অস্তিত্ব শুরু হওয়ার পরে আপনাকে আল্লাহ বানিয়েছেন রক্ত, তারপরে গোশত, তারপরে আপনাকে হাড্ডির স্ট্রাকচার তৈরি করেছেন, গোশতের প্রয়াত লাগিয়েছেন, চামড়ার মলাট দিয়েছেন। এইভাবে করতে 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 যখন যা প্রয়োজন তখন তা দিয়ে আপনাকে পূর্ণতায় পৌঁছিয়েছেন। এরপর তিনি তার দায়িত্ব ছেড়ে দেন নাই। আপনি পৃথিবীতে এসেছেন, আপনার 70 বছর হায়াত, আপনার 80 বছর হায়াত, আপনি 100 বছর বাঁচবেন। কখন আপনার কি লাগবে, যখন আপনার যেটা প্রয়োজন সেটাই আপনার জন্য তিনি ব্যবস্থা করেছেন। হাদিস সাক্ষী আল্লাহর হাবিব বলেছেন, আল্লাহ তাআলা তার বান্দাকে দুনিয়াতে পাঠানোর 50,000 বছর আগে কতটুকু রিজিক তার হায়াতে জিন্দেগিতে সে ভক্ষণ করবে, সবটুকু রিজিকের দাঁড়ার মধ্যে নাম লিখে আল্লাহর বান্দার জন্য আল্লাহ জমিনের নিচে সব বরাদ্দ করে রেখে দিয়েছে। কারণ তিনি হচ্ছে রব, যিনি বান্দার প্রয়োজন মিটান, যিনি বান্দাকে অস্তিত্ব দেন, যিনি বান্দাকে যা যখন যেটা প্রয়োজন সেটা পূরণ করেন, তিনিই হচ্ছে রব। আল্লাহ হচ্ছে রব্বুল আলামিন। সুবহানাল্লাহ কি বলতে আপনাদের কষ্ট হয় নাকি? আরে আউশকান্দি বেতাপুরের মানুষের ইমানে তো জজবা আছে, কিন্তু আপনারা যে আওয়াজে সুবহানাল্লাহ বলতেছেন, হায় 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 হায়, যদি সুবহানাল্লাহ বললে গুনাহ না হয় তো একটু জোরে বলেন তো সুবহানাল্লাহ। আল্লাহ তার পরিচয় দিয়েছে রব, শুধু রব নয়, তিনি রব্বুল আলামিন।
সুবহানাল্লাহ বলবেন না? শুধু রব পরিচয় দেন নাই, পরিচয় দিয়েছে রব্বিল আলামিন। ও বাতাপুরের ভাইরা, আলামিনের ব্যাখ্যা বোঝেননি, আলামিনের ওজন বোঝেননি। আবার আল আমিন মনে করেন না, আল আমিন মানে হলো বিশ্বাসী, কিন্তু আলামিন মানে হচ্ছে আলম থেকে আলামিন, অর্থাৎ জগৎ সমূহ। এটার পরিধি বেতাপুরের মানুষ আপনি কতটুকু বুঝবেন, আমি আর কতটুকু বুঝবো, আমি আর কতটুকু ঘুরেছি সারা বিশ্বের। আলামিন মানে হচ্ছে জগৎ সমূহ, একটা নয় দুইটা নয়, যত জগৎ আছে সব জগৎ সমূহকে সমষ্টিগতভাবে বলা হয় আলামিন। আমি একটু ধারণা দিয়ে দিব, কথা বলে না। আপনারা এখানে বসে আকাশে একটা সূর্য দেখেন না? আমার কথা মনে কষ্ট হয়, আমি কি বুঝাতে পারতেছি আপনাদেরকে? দেখেন, আমি কিন্তু কিচ্ছাও বলতেছি না, কোনো কাহিনীও বলতেছি না, ঘটনাও বলতেছি না, আমি সরাসরি আল্লাহর কোরআন থেকে ব্যাখ্যা করতেছি। 4টি আয়াত তেলাওয়াত করেছি, তবে মনে হয় সবটুকুনের ব্যাখ্যা করতে পারবো না, অন্তত একটা আয়াতের ব্যাখ্যা করে যায়। আলামিনকে আমি একটু ধারণা দিই। এই যে আপনারা আকাশে একটা সূর্য দেখেন না সকালে, কত বড় দেখেন, একটা থালার মতো, ঠিক না? আচ্ছা বলেন তো, সূর্যটা যত বড় দেখেন কত বড়ই না আরেকটু বড় আছে? তবে আপনাদের বেতাপুর থেকে মনে হয় ছোট, হ্যাঁ আরো বড়। আপনাদের আউশকান্দি নবীগঞ্জ উপজেলা থেকে, হবিগঞ্জ জেলা থেকে, তবে বাংলাদেশের থেকে তো নিশ্চয়ই ছোট, হ্যাঁ আরো বড়। আরে ভাই, শুধু বাংলাদেশ না, গোটা পৃথিবীর চাইতে সূর্য 13 লক্ষ গুণ বড়। পৃথিবীটা কত বড়, বিজ্ঞান এখন উত্তর মেরু দক্ষিণ মেরু খুঁজে পায় নাই। সমুদ্রে একটা জায়গা আছে বারমুদা ট্রায়াঙ্গল, যেখানে পানিতে জাহাজ চলে না, আকাশে বিমান চলে না। কি যে কারণ বিজ্ঞান এখনো বলার ক্ষমতা রাখে না। আফ্রিকাতে একটা জঙ্গল আছে অ্যামাজন, কি আছে? অ্যামাজন জঙ্গল। সেই অ্যামাজন জঙ্গলে কি কি আছে বিজ্ঞান এখনো খুঁজে বের করতে পারে নাই। আল্লাহু আকবার বলবেন না? এত বিশাল পৃথিবী। আরে ভাই, আপনি বাংলাদেশের মানুষ হয়েও তো আপনার দেশটাই তো ঘুরে শেষ করতে পারেন নাই। পৃথিবী সম্পর্কে আপনি ধারণা পাবেন কোথায়? নিজের দেশ সম্পর্কে তো আপনার এখনো ধারণা হয় নাই। কথা বলছেন না কেন? এক কথায় বলা যায়, গোটা পৃথিবীতে যে সীমানা আছে পৃথিবীর এরকম 13 লক্ষ পৃথিবীর সমান হলো একটা সূর্য। তার চাইতে আকাশে আমরা ছোট দেখি তারকারা, যেগুলা কি দেখি? তারকারা যেগুলা। আচ্ছা বলেন তো ভাই, এই যে তারকাগুলো ছোট ছোট দেখেন, এগুলা কি সূর্যের চাইতে ছোট না বড়? কত বড়? আমেরিকার নাসা বলেছেন আকাশের সবচেয়ে ছোট তারকাটা সূর্যের চাইতে 10 লক্ষ গুণ বড়। এইরকম কোটি কোটি মিলিয়ন মিলিয়ন তারকারা যদি আল্লাহ বানিয়েছেন, একটা গ্যালাক্সি যেটাকে বলা হয় ছায়াপথ, তার চাইতে বড় হলো ব্ল্যাক হোল, কৃষ্ণ গ্রহ বট। কত বড়? আমেরিকার নাসা বলেছেন সাদা একটা কাগজের মধ্যে বলফিন দিয়ে চাপ দিলে একটা বিন্দুর ফোঁটা পড়ে কি পড়ে না? কথা বলছেন না কেন? আমেরিকার নাসা বলেছেন সাদা একটা কাগজের মধ্যে বলফিন দিয়ে চাপ দিলে একটা বিন্দুর ফোঁটা পড়ে। এই যে মনে করেন এটা একটা সাদা কাগজ, এখানে যদি একটা বলফিন দিয়ে চাপ দেন, এখানে যদি একটা বিন্দুর ফোঁটা পড়ে, এই যে কাগজটার মধ্যে বিন্দুটা কতটুকু জায়গা দখল করেছে? আমেরিকান নাসা বলেন ব্ল্যাক হোল এত বড় এত বড় এত বড়, বিশাল ব্ল্যাক হোলকে, বিশাল গ্যালাক্সিকে ব্ল্যাক হোলের মধ্যে ফেললে বিন্দুর চাইতে বেশি জায়গা দখল করে না। এই যে প্রথম আকাশের নিচেই সব সূর্য, চন্দ্র, নক্ষত্র, নেহারিকা, ধূমকেতু, ব্ল্যাক হোল, কৃষ্ণ গ্রহ, গ্যালাক্সি, ছায়াপথ, মিল্কি ওয়ে যা আছে সব প্রথম আকাশের নিচে। জমিন থেকে প্রথম আকাশ 500 বছরের রাস্তা। বলেন কত বছরের? জবান খুলে বলেন না কত বছরের রাস্তা? 500 বছরের রাস্তা। প্রশ্ন হলো 500 বছরের রাস্তা তো বুঝলাম, কিন্তু কিসে গেলে? প্রশ্ন আসে না? আমি 19 সালে আপনার গাইবান্ধা আইডিয়াল হাই স্কুল মাঠে ওয়াজ করতেছি, কলেজ মাঠে ওয়াজ করতেছি, তো শ্রোতাদেরকে জিজ্ঞেস করতেছি আমি কিসে গেলে? তো হুজুর ভ্যানে গেলে। আমি তো আর গাড়িটারি কি তোমরা খুঁজে পাও না? ভ্যান গাড়িতে যাওয়ার এত শখ ডাকলো কেন? বলে হুজুর আমরা উত্তরবঙ্গের মানুষ সচরাচর চড়ি ভ্যান গাড়িতে, কি দরকার বিমানের কথা বলে? এখন আপনারা তো সিলেটের মানুষ, উন্নত রুচিশীল, আপনারা ফ্লাইট ছাড়া তো চলেরই না। আপনারা বেশি টিকিট কাটেন বিদায় ফ্লাইটের দাম আপনারাই বাড়াইছেন। সারা বাংলাদেশে আমি অসংখ্য ডোমেস্টিক ফ্লাইট করি,
এই বিভাগ থেকে ওই বিভাগে, ওই বিভাগ থেকে এই বিভাগে, কিন্তু 3700, 4200, 4800, 5200 এর বেশি হয় না। কিন্তু সিলেটের টিকিটের কথা বললেই 10,000, 11,000, 12,000। এই দামটা কে বাড়াইছে? আপনারা বেশি টিকিট কাটেন তো। এই ছাউন লাগাইছো নাকি? দুইটার দেখতেই তো লাগে কেমন দেখেন। ওয়াজ মাহফিলে আসছে অপারেটরের মতো লাগে। বলেন ভাই, একটু সুন্দর করে একটু টুপি টাপা মাথায় দিয়ে আসবে। আরে ভাই, একটু মুসলমানরা মুসলমানের মতো লাগা তো লাগে। কথা বলেন না কেন? একেবারে মুসলমান তো হইতে পারতেছেন না, কিন্তু অন্তত কিছু মুসলমানের মতো লাগা তো দরকার আছে। দেখেন তো পরিস্থিতি কি হয়ে আছে দুইটা। আমার মনে হয় গত 1 মাস শীতের কারণে গোসলও করে না। কত সুন্দর সাউন্ডটা ঠিক ছিল, এই তো সাউন্ডটা লাগাই আমার মনোযোগ নষ্ট করছে। সম্মানিত সুধী, ঠিক করো। সম্মানিত সুধী, যে কথা বলছিলাম এই তো মনোযোগটা নষ্ট করে দিল। এখন জমিন থেকে প্রথম আকাশ 500 বছরের রাস্তা। প্রশ্ন হলো কিসে গেলে? প্রশ্ন আসে না? কিসে বলেন তো আপনারা? কথা বলে না। কিসে গেলে? হ্যাঁ, রকেট। রকেট আর কত জোরে যায়? রকেট প্রতি সেকেন্ডে যায় 7.5 কিলোমিটার। কত কিলো? 7.5 কিলো। জমিন থেকে প্রথম আকাশ 500 বছরের রাস্তা, রকেটে গেলেও না, আলোর গতিতে। সুবহানাল্লাহ বলবেন না? আলো 1 সেকেন্ডে যায় 1,86,000 মাইল। আল্লাহু আকবার বলবেন না? আমার ভাইয়েরা, তাহলে 60 সেকেন্ডের 1 মিনিট আলো কতটুকু যায়? 60 মিনিটের 1 ঘন্টা আলো কতটুকু যায়? 24 ঘন্টার 1 দিনে আলো কতটুকু যায়? 30 দিনের 1 মাসে আলো কতটুকু যায়? 12 মাসের 1 বছরে আলো কতটুকু যায়? পদার্থবিজ্ঞানের ভাষায় এটাকে বলা হয় 1 আলোক বর্ষ। এইরকম আলো তার নিজস্ব গতিতে 500 বছর চললে আমার আল্লাহ প্রথম আকাশটা খুঁজে পায়। ও বেতাপুরের ভাইয়েরা, বাবাজিরা, প্রথম আসমানের পরে হলো দ্বিতীয় আসমান, তারপরে তৃতীয়, তারপরে চতুর্থ, তারপরে পঞ্চম, তারপরে ষষ্ঠ, তারপরে সপ্তম, তারপরে সিদরাতুল মুনতাহা, তারপরে 70,000 নূরের পর্দা। একটা নূরের পর্দা থেকে আরেকটা নূরের পর্দার দূরত্ব 500 বছরের রাস্তা। তারপরে ফাওকাস সামাওয়াতি ওয়াস সাবঈ আরশুর রহমান, তাহতা সারা থেকে আরশুর রহমান পর্যন্ত আল্লাহর যত সৃষ্টি আছে, প্রত্যেকটা সৃষ্টি এক একটা আলম। আল্লাহর যতগুলা সৃষ্টি আছে, সকল সৃষ্টি সমষ্টিগতভাবে যেটা, সেটাকে বলা হয় আলামিন। আর এই আলামিনের যিনি রব, তিনি হলো আল্লাহ রাব্বুল আলামিন। আর এই আলামিনের যিনি রহমত, তিনি হলো আমার নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, যাকে আল্লাহ তাআলা বলেছেন সূরা আম্বিয়ার মধ্যে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। আল্লাহ বলেন সকল প্রশংসা একমাত্র কার? আল্লাহ। আমরা করব কার? আল্লাহ এখানে ডাইরেক্টলি একেবারে তাগিদ দিয়ে বলে দিয়েছেন আলহামদু, আলিফ লাম যোগ করে বলে দিয়েছেন আলহামদু, সকল প্রশংসা একমাত্র আল্লাহ। আপনি করলেও আল্লাহ সব প্রশংসা, না করলেও সব প্রশংসা আল্লাহর জন্যই। যদি আপনি করতে পারেন আপনি লাভবান হবেন, না করলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন।